দর্শক, স্বাগতম বিজনেস মিররে। চলুন জেনে নেই আজকের শীর্ষ খবর। আজ দুপুর 12:15টায় সিলেটের ছাতকে রিক্টার স্কেলে 4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূতত্ত্ববিদরা ডাউকি ফল্টকে সতর্ক সংকেত হিসেবে দেখছেন। কোম্পানি আইনের সাথে অসামঞ্জস্যতা থাকায় নতুন বাণিজ্য সংগঠন বিধিমালার ধারা নিয়ে চেম্বারগুলো আপত্তি তুলেছে। বাণিজ্য মন্ত্রণালয় এখন সংশোধনের জন্য বৈঠক ডেকেছে। সিআইডি ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা $81 মিলিয়ন বাজেয়াপ্ত করেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় অর্থ উদ্ধারের বড় অগ্রগতি। যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে। এই সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক কূটনীতি ও বাজারে প্রভাব পড়তে পারে। এবং সবশেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সেপ্টেম্বরে কার্যাদেশ দিলে আগামী শিক্ষাবর্ষের জন্য নতুন পাঠ্য বই শিক্ষার্থীদের কাছে 1 জানুয়ারি পৌঁছানো হবে। দর্শক, এই ছিল আজকের বিজনেস আপডেট। দেখা হবে আগামীকাল।